18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা এবারে উত্তীর্ণ হয়নি বলে দাবি করছেন যে তারা পরীক্ষা দিয়েছে কিন্তু তাদেরকে ফেল করানো হয়েছে, সেটি কিন্তু তারা দাবি করছিলেন। এটি দাবি করে তারা গত 17 তারিখে কিন্তু প্রেস ক্লাবের সামনে রাস্তায় বসে পড়ে। সে সময় রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং তাদের উপর জলকামান নিক্ষেপ করে। সে সময় কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। এই এনটিআরসির ঘেরাও কর্মসূচির এক পর্যায়ে তারা এক এক করে এই এনটিআরসি যে ভবন রয়েছে সেই ভবনের ভেতরে প্রবেশ করার চেষ্টা করে এবং পরবর্তীতে একসাথে সকলে এই এনটিআরসির ভবনের উপরে উঠে পড়ে। সে সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে আবারও বাধা দেয় এবং সেখান থেকে তাদেরকে নামানোর চেষ্টা করে, কিন্তু আমরা যেমনটি দেখেছি যে তাদেরকে সে সময় আইন শৃঙ্খলা বাহিনী নামাতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে উপরে অর্ধেক যারা চলে গিয়েছিল মূলত তাদেরকেও কিন্তু সেখান থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা 15 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত, আজকে 29 তারিখ পর্যন্ত আমরা আন্দোলন করতেছি, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি চালাচ্ছি, কিন্তু আমাদের কোনো কথাই শুনতেছে না, ওনারা কোনো কথা রাখতেছে না। ভাইস চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী এবং চেয়ারম্যান স্যার আমাদের সাথে দেখা করবে বলে আমাদেরকে কথা দিয়েছে। আজকে 29 তারিখ চেয়ারম্যান স্যার আমাদের সাথে দেখা করার কথা, কিন্তু উনি আজকে অফিসে আসে নাই। উনি আজকে অফিসে আমাদের যে যৌক্তিক দাবি দেওয়া, আমাদেরকে বৈষম্যমূলক ভাবে অন্যায় ভাবে কেন ফেল করে দেওয়া হয়েছে, অকৃতকার্য, নট কোয়ালিফাইড কেন? আমরা তো লিখিত মার্কের উপরই সনদ পাওয়ার অধিকার রাখি, যেখানে কয়েকদিন আগে 2-3 দিন আগে সনদ প্রকাশ হয়েছে। 40% মার্ক পেলেই আমরা সনদ পাওয়ার অধিকার রাখি। আমরা 40%-এর উপরে মার্ক পেয়ে এক একজন পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা, জাতীয় ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাসে ফার্স্ট হওয়া, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, আমরা 100% মার্ক অ্যান্সার করার পরেও আমাদেরকে কেন ফেল করা দেওয়া হয়েছে? এই বৈষম্যমূলক রেজাল্ট আমরা পুনর্মূল্যায়ন চাই না। 23,000 শিক্ষার্থী, সকলেই যাদের কাগজপত্র ঠিক আছে, সকলেই সনদ পাওয়ার অধিকার রাখি, আমাদেরকে সনদ দিতে হবে। এনটিআরসি কোনো চাকরি দিচ্ছে না, আমার চাকরির দরকার নাই, কিন্তু আমি নিজেকে কেন সান্ত্বনা দিতে পারতেছি না যে আমি এনটিআরসি করতে পারিনি? এই আত্মসম্মান বোধ আমাকে ঘুরে ঘুরে খাচ্ছে। এটা শুধু আমরা চাই আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা অথবা মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথাটা 5 মিনিটের জন্য শুনুন। আমরা জানি তাদের সময়ের অনেক দাম, কিন্তু আমরা আপনাদের মাধ্যমে চাই তারা আমাদের এই জিনিসটা একটু পুনর্মূল্যায়ন করে আমাদের সনদটা দিয়ে আমাদের 23,000 ফ্যামিলিকে এই জালিম থেকে রক্ষা করার জন্য। আমাদের আর কোনো দাবি নাই, একটাই শুধু দাবি, আমরা আমাদের সনদটুকু চাই। আপনার কাছে আমাদের করজোর করে আপনাদের কাছে দাবি একটাই, আপনারা প্লিজ আমাদের এই বার্তাটুকু তাদের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে তারা জানাচ্ছিলেন তাদের দাবি দেওয়া সম্পর্কে, এবং আমরা একটু আগে যেমনটি শুনছিলাম যে তারা বলছিলেন দুপুর 3টার মধ্যে তাদের দাবি দেওয়া না মেনে নিলে তারা রাস্তার মাঝখানে শুয়ে পড়বেন এই ভবনের সামনে। এবং আপনারা দেখছেন যে একপাশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখন কঠোর অবস্থানে রয়েছে। সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী এখানে ছিল এবং পরবর্তীতে তারা যখন এনটিআরসির ভবনের সামনে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে, ঠিক সে সময় কিন্তু আবারও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রদান করে। আমি আপনাদেরকে আবারও জানিয়ে দিচ্ছি যে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ উত্তীর্ণ যারা এই যে সনদধারীদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ প্রদানের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি তারা পালন করছেন এখানে। সেই কর্মসূচি করাকালীন তারা আজকে এই এনটিআরসির ভবনে উপরে উঠে পড়ে এবং সে সময় আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা প্রদান করে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ